গো মা, আজরাইল আমাদের কখনো সময় দিবে না। আজকে দেখা যায় আমরা নামাজ পড়তে চাই না, কোরআনও পড়তে চাই না, ইচ্ছা মতো চলাফেরা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মাটি রে ক্রন্দন করো না, ও মাটি তুমি ক্রন্দন করো না, তোমাকে দিয়ে আমি আমার সম্মানিত আদমকে বানাবো। সম্মানিত আদমকে বানাবো। মাটি ডাক দিয়ে কয়, আল্লাহ আমাকে দিয়ে যে আদম বানাবেন আর আদম জাতকে যে ইবাদত বন্দিগি দিবেন, এই আদম জাত যদি ইবাদত বন্দিগি না করে আমি মাটি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। মাটি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমি মাটি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। তবে আল্লাহ তোমার কসম করে বলি, আমি মাটিকে দিয়া যে আদমকে আপনি বানাইতেছেন, আমি মাটিকে দিয়া যে আদমকে বানাইতেছেন, আমি তোমার কসম করে বললাম আপনার একটা হুকুম অমান্য করে যদি এই মাটির জাত যদি আমার ঘরে আসে, আমি কিন্তু তাদেরকে শাস্তি দিয়েই ছাড়বো। আমি মাটির ঘরে যাব কি যাব না? আমি কবরে বড় ভয়ঙ্কর, আমি কবরে বড় অন্ধকার, আমি কবরে বড় ভয়ঙ্কর, আমি কবরে বড় অন্ধকার। আমার ঘরে আসতে হবে, আমার ঘরে আসতে হবে, কোরআন শরীফ বুকে করে লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। আমি কবরে বড় ভয়ঙ্কর, আমি কবরে বড়, আমি কবরে বড় ভয়ঙ্কর, আমি কবরে বড় অন্ধকার। আমার ঘরে আসতে হইবে, আমার ঘরে আসতে হইবে, ফজরের নামাজ জলদি পড়ে লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। আমি কবরে বড় ভয়ঙ্কর, আমি কবরে বড় অন্ধকার, আমি কবরে বড় ভয়ঙ্কর, আমি কবরে বড় অন্ধকার। আমার ঘরে আসিবার তুমি, আমার ঘরে আসিবার তুমি, জোহরের নামাজ জলদি পড়ে লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। সোনার মা বোনরা কান লাগান, ভালো করে খেয়াল করে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদম আলাইহিস সালামকে বানালেন, বানাই আরশের মধ্যে রেখে দিলেন, আরশের নিচে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে বৃষ্টি বর্ষণ করতে লাগলেন। আব্বাজান আদম আলাইহিস সালামের দেহটা রূপান্তর হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। সোনার মা বোনরা কান লাগান, এই দেহে যতক্ষণ পর্যন্ত রূহ আছে ততক্ষণ পর্যন্ত এই দেহের দাম আছে, যতক্ষণ পর্যন্ত এই রূহ এই দেহ থেকে রূহটা বের হয়ে যাবে এই দেহের আর কোনো দাম থাকবে না। দেহ ছাড়া যেমন রূহ ছাড়া যেমন দেহের কোনো দাম নাই, জীবনে কোরআন ছাড়া জীবনের কোনো দাম নাই। আছে নাকি বলেন? যে জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই। আছে নাকি বলেন? আছে। লক্ষ্য করুন, খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাটি দিয়ে বানাইলেন। আব্বাজান আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানাইছেন, আরশের নিচে রেখে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত রূহ পান নাই, আমার আল্লাহ রূহের জগৎ থেকে রূহটাকে নিয়ে আব্বাজান আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জিরায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করে শুনুন, এই রূহটা যখন মাটির পিঞ্জিরায় যখন দিলেন, সঙ্গে সঙ্গে মাটির পিঞ্জিরা থেকে এই রূহটা বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কি হয়ে গেলেন? বের হয়ে গেলেন। কেন? কি জন্য? আল্লাহ কই রূহরে পছন্দ করে যাচাই করে বাছাই করে আদমের মাটির পিঞ্জরায় তোকে প্রবেশ করাইয়া দিলাম, বের হয়ে গেলি কেন বল? ওই রূহ ডাক দিয়ে কয়, আল্লাহ
আদমের মাটির পিঞ্জিরা বড় অন্ধকার, ওটা বড় অন্ধকার। ওই অন্ধকারের মধ্যে আমি রূহ থাকতে পারি না। ও আল্লাহ, আমি ওই অন্ধকারটাকে পছন্দ করি না। মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ, তুমি রূহটাকে বানাইছো নূর দিয়া, আর দেহটাকে বানাইছো মাটি দিয়া। আমি নূরের তৈরি, নূর ছাড়া আমি ভালোবাসি না। আল্লাহ কাই রূহরে আউয়াল মা খালাকাল্লাহু নূরি, तमाम পৃথিবীটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি বিশ্ব নবীর নূরটাকে বানাইছি। আর আমার বিশ্ব নবীর বন্ধুর নূরটা দিয়া আমি আল্লাহ সারা জাহানটা বানাইছি। বলেন সুবহানাল্লাহ। কার রূহ দিয়া? কার নূর দিয়া? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বিশ্ব নবীর নূরটাকে বানাইছেন, আর तमाम পৃথিবী বিশ্ব নবীর নূরটাকে দিয়া সারা জাহানটা বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আহমদি তোমায় লাখ সালাম, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা। আহমদি তোমায় লাখ সালাম মুস্তাফা। আহমদ তোমায়, বলেন বলেন, মুস্তাফা আহমদ তোমায়, পারেন না? মুস্তাফা আহমদ তোমায় লাখ সালাম। ও নবী তোমার স্মৃতি ঘেরা ওহুদের ময়দান, এই দিনের লাগি শহীদ হলো তোমার দান দান। ও নবী তোমার স্মৃতি ঘেরা ওহুদের ময়দান, এই দিনের লাগি শহীদ হলো তোমার দান দান। তোমার জন্যে, তোমার জন্য উম্মত আমরা পেয়েছি কুরআন। তোমার জন্য উম্মত আমরা, সবাই বলেন, তোমার জন্য উম্মত আমরা। তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা। আহমদ তোমায় লাখ সালাম, তুমি হলে সবার সেরা নবী আকরাম। এই দিনের প্রচার করতে কারা দিল না তোমায়, খোদার হুকুম পেয়ে তুমি গেলে মদিনায়। এই দিনের প্রচার করতে কারা দিল না তোমায়, খোদার হুকুম পেয়ে তুমি গেলে মদিনায়। তোমায় দেখে, তোমার দেখে কাফের বেদিন আনিল ঈমান। তোমার দেখে কাফের বেদিন আনিল ঈমান। তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা। আহমদ তোমায় লাখ, মুস্তাফা আহমদ তোমায় লাখ সালাম। সুবহানাল্লাহ বলেন। কার জন্য কোরআন পেয়েছি? বিশ্ব নবী। নবীজি কোরআন শরীফ রেখে গেছেন, গেছেন কি গেছে নাই? গেছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আউয়াল মা খালাকাল্লাহু নূরি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বিশ্ব নবীর নূরটাকে বানাইছি, আর আমার বন্ধুর নূর দিয়ে আমি আল্লাহ সারা জাহানটা বানাইছি। এই রূহ ডাক দিয়া কয়, আল্লাহ আমি এই রূহটা মাটির দেহ বড় অন্ধকার, আমি থাকতে পারি না, আমি থাকতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, রূহ রে তুমি আদমের মাটির পিঞ্জরায় যাইয়া ওই আরশের দিকে তুমি লক্ষ্য করো। বলেন সুবহানাল্লাহ। কোন দিকে? আরশের দিকে লক্ষ্য করে দেখো। রূহ, এটা কি বক্সেরই আছে? আওয়াজ আছে? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? খেয়াল করুন আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন রূহ আদমের মাটির
পিঞ্জরায় যাইয়া আরশের দিকে তুমি লক্ষ্য করো, তাকাও। আল্লাহর হুকুমে রূহটা আদমের মাটির পিঞ্জরায় যাইয়া আরশের দিকে যখন লক্ষ্য করেছেন, দেখতে পাইছেন আরশের মধ্যে লেখা আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।